ভিডিওর শুরুতেই সকলকে জানাই শুভ দোলযাত্রার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো তোমাদের দোলযাত্রা কেমন কাটলো বা দোল পূর্ণিমা কেমন কাটলো এবং তোমরা কীভাবে রং টং মাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার দোলযাত্রা মোটামুটি ভালোই কেটেছে, মোটামুটি কেন অল ওভার খুব ভালোই কেটেছে। তো আমাদের ওখানে গোপীনাথের আরতি হয়, প্লাস পুজো হয়, তারপরের দিন দোল খেলা হয় এবং তার আগের দিন চাঁচর হয়। তো চাঁচরের রাত্রের দিন আমি চলে গিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আরতি হচ্ছে এবং আরতির গান বাজছে, আর একদিকে তো ঢাক বাজছে, আর একদিকে তোমার সবাই খোল খোল করতাল নিয়ে আছে। মোটামুটি একটা খুব সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছিল। আর এই যে গোপীনাথের রথ সাজানো হয়ে গেছে, আর তার মাঝখানে আছে আমাদের গোপাল, তার সঙ্গে, অর্থাৎ গোপাল বললে ভুল হবে, রাধা রানী, কৃষ্ণ রাধিকা, তার সঙ্গে পালপুকুরের মা, তার সঙ্গে গোপাল আছে। আবার নারায়ণ টারায়ণ তো যেগুলো ছোটোখাটো ঠাকুর সেগুলো তো আছেই সব। তো সেগুলোকে নিয়ে আমরা এবারে চাঁচরের রথ বেরোবে, তো তার উদ্দেশ্যে আমরা রওনা দেবো। তার আগে একটু ফটোশ্যুট চলছে আর কি ঠাকুরের সঙ্গে আমাদের। তো যাই হোক, খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো হয়েছিল। আর মোটামুটি দেখতেই পাচ্ছ এখন আমরা সবাই মিলেই আর কি কাঁধে করে বইয়ে নিয়ে এলাম কিন্তু ঠাকুরকে বা বিশ্বেশ্বর মন্দিরের সামনে। এখানে খুব সুন্দরভাবেই কিন্তু খোল করতাল বাজছে, একদিকে ঢাকও বাজছে পেছন দিকে। অর্থাৎ যেহেতু এবছর আমাদেরই কাঁধে করে আনার দায়িত্ব ছিল, তাই কীভাবে আনলাম সেই ভিডিওটা আর করতে পারিনি। পরে একজনের কাছ থেকে ভিডিওটা নিয়েছিলাম, পরে সেটা অ্যাড করব ভেবেছিলাম, কিন্তু এর পরে আছে ভিডিওটা। অর্থাৎ আমাদের গোপীনাথের মন্দির থেকে আমরা শিবতলা, অর্থাৎ এই ঠাকুরের মোড় পর্যন্ত কীভাবে এনেছে সেইটা আমরা দেখাতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আর এখানে মোটামুটি ঠাকুরকে অঘরু দেওয়া হচ্ছে, ঠাকুরের যেটা সেন্ট বলা হয়। আর এখানে মোটামুটি বাবা বিশ্বেশ্বরের সামনে আমরা উপস্থিত হয়েছি, তো সবাই আছে, তার সঙ্গে অনেকে ছবি টবিও তুলছে। আর এখানে কাকা একদম ফুল দমে আর কি হাতে করে রকেট ওড়াচ্ছে, মানে ওই হাউই, বড় বড় হাউই। তো এখানে খুব সুন্দরভাবেই হাউইটি উড়ে গেল এবং খুব সুন্দরভাবেই সেই মালা হয় না, মালা হাউই, সেগুলো আছে। আর এই দেখো রাধা গোবিন্দের মন্দির, কিছুদিন আগে এখানে মেলা হয়েছিল, এখানেও সেই খোল করতাল বাজছিল, হরিনাম হচ্ছিল, মোৎসব হচ্ছিল, যে এটাকে যে বলো না কেন। তো সেগুলো আবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তুলে আনলাম। এবং যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যেটা বলছিলাম, তো এইভাবেই আমাদেরকে কাঁধে করে নিয়ে কিন্তু ঠাকুরকে যেতে হয়েছিল। আর দেখতেই পাচ্ছ একদিকে অঙ্কন আছে পেছনে, তো আমি মাঝখানটা ধরে রেখে নিয়েছি এবং এত ঠান্ডা ছিল আমি সেদিন হুডি পরেই গিয়েছিলাম, কিন্তু ওসব তোলাতুলি করে হাত পা তো ব্যথা হয়েই গেল, তার সঙ্গে গরমও শীতও কোন দিকে ছুটে চলে গেল। তো মোটামুটি ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে এখন। তো মোটামুটি ঠাকুরকে নিয়ে যেয়ে আমরা যেখানে ন্যাড়া পোড়া হবে, ওই যে কথাই আছে না, আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিব। তো এই যে ন্যাড়া পোড়ার খড় বাঁধা রেডি হয়ে গেছে, একটু পরেই এতে আগুন দেওয়া হবে। তো তার আগে সবাই মোটামুটি ওখানে ঢাক ঢোল সব কিছু বাজাচ্ছে। আর এখানে গোপীনাথকে নিয়ে অলরেডি আমরা পৌঁছে গেছি সেই জায়গায় এবং এখানে পুজো করা হচ্ছে, ঠাকুরমশাই খুব সুন্দরভাবেই পুজো করছেন। তো এর একটু পরেই কিন্তু আমরা মেরা গাছে আগুন দেবো। তো তার আগে কয়েকটা ক্রিয়া আছে, যেমন ঠাকুরকে পুজো করানো হয়, তারপরে সেই মেরা গাছটার চারপাশে 3বার করে ঘোরানো হয় এবং তারপর ঘুরিয়ে তাতে আগুন দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছ মোটামুটি, যেহেতু আমাদের উপর পুরোটা দায়িত্ব ছিল, তাই পুরোটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখাতে পারছি না। তো মোটামুটি দেখো আমাদের কাঁধে কিন্তু আছেই গোপীনাথ, তারপরেও আমি এক হাতে করে ভিডিও বানিয়েছি। এখানে খুব সুন্দরভাবেই কিন্তু মেরা গাছ জ্বালিয়ে দেওয়া হলে এরপর আমরা ঘোরাচ্ছি। এখানে প্রচুর মানুষের সমাগম ঘটেছে। তো এরপরে আমরা সেখান থেকে নিয়ে ঠাকুরকে চলে এলাম আবার তার নিজ গন্তব্যস্থল, অর্থাৎ তার নিজের বাড়িতে। তো ঠিক আছে, ঠাকুরকে মোটামুটি এরপর আনা হয়ে গেছে, এরপর ঠাকুরের শয্যা রেডি করা হচ্ছে। এরপর ঠাকুরকে ঠাকুরমশাই কোলে করে নিয়ে যাচ্ছেন, সেখানে যে শুইয়ে দেবেন, কারণ ঠাকুরের এরপর শয়ন করার পালা, কারণ তার পরের দিনই দোল, সকাল থেকে উঠে তাকে মহাস্নান করানো হবে এবং তার পূজা অর্চনা করা হবে। তো তার কারণে তো মোটামুটি আমরাও সব কিছু রেডি করে ফেললাম। তো ভেতরে ঢোকা নিষেধ থাকা সত্ত্বেও আমরা ঢুকে পড়েছিলাম। তো যাই হোক, তার পরের দিন সকালে চলে গিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে যে বাইরের তুলসী মন্দিরটা থাকে, তো সেখানে পুজো করা চলছে। আর এখানে মোটামুটি মা শীতলাকে বাঁধা হচ্ছে, অর্থাৎ বেষ্টনী দেওয়া হচ্ছে। আর এখানে ওই যে সকালবেলা বলছিলাম না যে দুধ, দই এইসব দিয়ে, ঘি ইত্যাদি দিয়ে স্নান করানো হয় পঞ্চগব্য দিয়ে, তো সেগুলো করানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তখন আমি যেতে পারিনি আর কি।
আসলে আগের দিন এত রাত পর্যন্ত জাগার ফলে সকালে ওঠা যায়নি। তো যাই হোক, মোটামুটি সেই সব কিছু। আর এখানে মোটামুটি রাধাকৃষ্ণকে খুব সুন্দরভাবেই বসানো হয়েছে বাইরে। আর এখানে আমার বাবা আর মানে মহামিলন মঠের একজন অধ্যক্ষ সাধু তিনি এসেছেন। তো দুজন মিলেই কিন্তু এখানে মা শীতলাকে কাপড় দিয়ে, গামছা দিয়ে এবং ঘট স্থাপন করে ওপরে টাব দিয়ে আর কি মানে বেঁধে রাখা হচ্ছে, অর্থাৎ সাজানো হচ্ছে যেটাকে বলি। আর এখানে মোটামুটি বামুন ঠাকুর পুজো আরম্ভ করে দিয়েছেন। আর ওখানে অলরেডি কিন্তু হরিনাম চলছে। তো দেখো, পুরো পরপর ঠাকুরগুলো পরপর সাজানো রয়েছে। তো অবশ্যই কমেন্টে জানিও আমাদের এই রকম দোল পূর্ণিমা কেমন লাগলো তোমাদের, এবং ভিডিওটা তোমাদের জন্যই খুব সুন্দরভাবে করা। তো আর অলরেডি বলতেই আমরা ক্রিকেট খেলছিলাম, সেখানে অঙ্কন হুট করে এসে আবির রং টং মাখাতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, একাধারে সবাইকে মানে একই ঠান্ডা, আমি বলছি যে অত মাখানোটা ঠিক নয়। তো দেখো বান্টি ছুটে পালাচ্ছে, বলছে না আমি এখন মাখবো না। তো যাই হোক, আমার এখনও মুখটুক পরিষ্কারই আছে, কিন্তু একটু পরে আর পরিষ্কার থাকবে না। তো মোটামুটি এখানে অনেকজন চলে এসেছে, তার সঙ্গে রিজুদাও চলে এসেছে। তা রিজুদাও সবাইকে রং ঠং মাখিয়ে দিচ্ছে। তো আমাকেও মোটামুটি মাখিয়ে দিলাম। আর কি এমন কালারের মানে আবিরের কালার যে খুবই মুশকিল। তো যাই হোক, কী আর করা যাবে। তারপর একে একে সব দাদারাই এলো, মানে আজকের দিনটা যেখানেই থাকুক আমরা মাঠে আসি, মোটামুটি সেখানেই দোল টোল খেলা হয় এবং মিনিতে স্নান করতে যাওয়া হয়। কিন্তু যেহেতু এবছর আমার শরীর খারাপ, তাই আমি এবছর যাইনি, শুধু রং টং খেললাম। আর এখানে স্যাঙাত অলরেডি হ্যাপি হোলি পরে নিয়েছে, আর আমাকে এখানে ধারে আমার চুলে তো এইদিকে উল্টোপাল্টা রং মাখিয়েই দিয়েছে, তারপরে গালে টালে বলছে না তোর এই দিকটা ফাঁকা ওই দিকটা ফাঁকা করে রং মাখিয়েছে। তো মোটামুটি এখনও তাও পরিষ্কার লাগছে, কিন্তু একটু পরে আর মোটেই লাগবে না। তো দেখো, বলতেই দেখেছো মুখের অবস্থা। তো আমরা এখানে সবাই ভূত হয়ে রয়ে গেছি, এবং শুধু ভূতই নয়, এরপরে আস্তে আস্তে মাথায় মনে হচ্ছে যেন সে নুন ছড়ানো হচ্ছে সে হাতে করে খাবারের ওপর, সেরকম মনে হচ্ছে। সাদা আবিরটাকে খুব সুন্দর লাগছিল। আর এখানে সবাই এক একটা ভূত দাঁড়িয়ে রয়েছি। খুব সুন্দরভাবেই আজকের দিনটা আমরা এনজয় করলাম। তোমরা কেমন রং খেললে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে একাধারে সব সবুজ লাল নীল, মানে সমস্ত পার্টিকে আমরা সাপোর্ট করি এই রকম আমরা নিয়ে। আর এখানে কিছু বলার নেই, কারণ রং খেলতে খেলতে অশ্লীলতা শুরু হয়ে গেছে। তো যাই হোক, বড়দা বলছে আমাকে মাখাও, আমি জামা কাপড় খুলে মাখতে চাই। তো যাই হোক, মোটামুটি দেখতেই পাচ্ছ এখানে একাধারে কিন্তু আমরা সবাই রং টং নিয়ে রেডি আছি। কিন্তু এখানে দেখছি অতিরিক্ত অশ্লীলগিরি চলছে, মানে ইচ্ছা করে এই সব অশ্লীলতা, তাই আর ভিডিওটা বেশি এই সাইডে বাড়ায়নি। তো তারপরে স্নান টান করে আমরা চলে এলাম আবার গোপীনাথের মন্দিরে, কারণ তার পরের দিনে ভোগ খাওয়ার ব্যাপার থাকে। তারপরে গোপীনাথের মন্দিরে এসে দেখলাম যে ঠাকুরকে অলরেডি শয়ন করানো হয়ে গেছে। আর এখানে মোটামুটি চলছে আর কি পুজো টুজো। আর এখানে একটা কাকু বললো আমি প্রণাম করছি, সেইটাকেও ভিডিও করো। তো যাই হোক, তারপরে দেখালাম যে আজকে বলছিলাম না যে আজকে কিন্তু আমাদের দুপুরবেলা মধ্যাহ্ন ভোজে সকলের নিমন্ত্রণ থাকে, অবশ্যই নিমন্ত্রণ আমিই করেছিলাম। তো যাই হোক, মোটামুটি দেখো ভিডিওটা। আর এখানে মোটামুটি খাওয়া চলছে, তো একটু পরে আমরাও বসবো। তো বলতে আমরা বসে গেছি। তো আমি, অঙ্কন আর কাকিমা সবাই আছি। আর এখানে আরও অন্যান্য আছে, এখানে পাতা দেওয়া হচ্ছে। তো এক এক করে সমস্ত আইটেম দিয়েছিল, কিন্তু তাড়াতাড়ি দিচ্ছিলো বলে আমাকে ভিডিওটা একটু সংক্ষিপ্ত করতে হয়। আর এখানে মোটামুটি পোলাও, অর্থাৎ মহামিলন মঠের যেটা মেন প্রসাদ, পড়ে গেছে অলরেডি। তো ঠিক আছে, চলো খেয়ে দিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো খেয়ে দিয়ে চারিদিকটা আবার শেষ পাওয়ার মতো ঘুরিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের রং খেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে বাই বাই।